আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 32 নম্বর অঙ্ক নিয়ে। 32 নম্বর অঙ্কটিতে বলা আছে, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যাটি কত? আমাদের অঙ্কটি সমাধান করার আগে প্রথমে বুঝতে হবে আসলে ক্রমিক মানেটা কি। ক্রমিক মানে হচ্ছে যেরকম যদি আমরা ন্যাচারালি যদি হচ্ছে নাম্বারের যে একটা ক্রমিক যদি আমরা মানে হচ্ছে যেটা জানি সেটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে সিকোয়েন্স অর কনজিকিউটিভ। আপনার এই জায়গায় বলেছে জোড় সংখ্যার যে ক্রমিক। এখন জোড় সংখ্যার ক্রমিক আমরা কিভাবে করব? জোড় সংখ্যার ক্রমিক হচ্ছে আমাদের টু ডিফারেন্স, মানে দুই পার্থক্য থাকবে এর ভিতরে। একটা জোড় থেকে আর একটা জোড়ে যেতে গেলে আমাদের কত পার্থক্য হয়? দুই পার্থক্য হয়। এক্সাম্পল, যে আমরা হচ্ছে 2 একটা জোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, 4 একটা জোড় সংখ্যা। এখন এই জায়গায় যেতে আমাদের এই 4 পর্যন্ত কত যোগ করতে হয়েছে 2 এর সাথে? আমাদের 2 এর সাথে 2 যোগ করতে হয়েছে, তখন 4 হয়েছে। তখন কত হয়েছে? 4 হয়েছে। তারপরে যদি 4-এর পরে আমরা যদি সিকোয়েন্স অনুযায়ী, মানে আমাদের কনজিকিউটিভ ফলো করতে হবে, ক্রমিক সংখ্যাটা ফলো করতে হবে, তাহলে 4-এর পরে আমরা যদি হচ্ছে 2 প্লাস করি ইকুয়াল কত হবে? 6। তাহলে হচ্ছে 4-এর পরে জোড় সংখ্যা কত? 6। তাহলে আমাদের এই যে জোড় সংখ্যা আমাদের হচ্ছে মানে সংখ্যাটা বলেছে কত? যে 30 হবে যোগফল। এখন আমরা মনে করি যে মানে প্রশ্ন অনুযায়ী যে মনে করি ছোট সংখ্যাটি x। যদি ছোট সংখ্যাটি x হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? বড় সংখ্যাটি তাহলে কি আমরা বলতে পারি না যে x প্লাস 2? এইটাই তো x প্লাস 2 না, যে ছোটর সাথে বড়টা যোগ, মানে হচ্ছে আমাদের যে ছোট সংখ্যাটা আছে, ছোট সংখ্যাটা কত আছে? x আছে। এখন বড় সংখ্যাটা তাহলে কত হবে? x এর থেকে হচ্ছে মানে ছোট সংখ্যার থেকে 2 বেশি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, পরের আসি আমরা। এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা হচ্ছে যে এই দুইটার যোগফল কত হয়েছে? 30 হয়েছে। এই যে x প্লাস 2 ইকুয়াল কত হয়েছে? 30 হয়েছে। এখন আমরা সমাধানে আসি, প্রশ্নের যে সমাধানটা করি। x যোগ করলে কত হয়? টুয়াইস x প্লাস 2 ইকুয়াল 30। এখন আমরা আমাদের নিয়ম অনুযায়ী ইকুয়েশনে যদি সমান সমানের এপাশ থেকেও আপনি যে পরিমাণ বাদ দেবেন এপাশেও সেম পরিমাণ বাদ দিতে হবে, যেটা আমি আগের আপনাদের 31-এও ডিসকাস করেছি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি কি? টুয়াইস x প্লাস 2, এটাকে আমরা হচ্ছে 2টাকে হচ্ছে ভ্যানিশ করে দেবো, এর জন্য -2 ধরি ইকুয়াল, তাহলে হচ্ছে এপাশে কত হবে? 30 মাইনাস 2। তাহলে কত হলো আমাদের? টুয়াইস x ইকুয়াল 28। এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসি যে আমরা এখন কি লিখতে পারি? আমরা হচ্ছে দুই পক্ষকে 2 দ্বারা ডিভিজিবল করে দেবো। এই পাশে লিখে দেই উভয় পক্ষকে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে। ওকে, তারপরে হচ্ছে আমরা এই জায়গায় করব টুয়াইস x ডিভিজিবল 2 ইকুয়াল
28 ভাগ 2। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখন আমরা 2 দ্বারা ভাগ করলে কি পাই, যে 2 হচ্ছে আমরা কি x পাচ্ছি ইকুয়াল এটা মানে 2 দ্বারা যদি 28 কে আমরা ভাগ করি তাহলে 14 পাচ্ছি 14। তাহলে x সমান কত পাচ্ছি আমরা 14, মানে আমরা ছোট সংখ্যা সমান 14 পাচ্ছি। ছোট সংখ্যা অতএব ছোট সংখ্যাটি যদি মানে আমাদের 14 হয়, তাহলে সুতরাং বড় সংখ্যাটি কত হবে? সুতরাং বড় সংখ্যাটি হবে x প্লাস 2। x এর ভ্যালু কত ছিল? 14 প্লাস 2 ইকুয়াল 16। তাহলে বড় সংখ্যাটি কত পেলাম আমরা? 16। বড় সংখ্যা যেহেতু আমরা 16 পেয়েছি, তাহলে এখন আমরা আসলে যে দুইটা সংখ্যা পেয়েছি, একটা 14 আর একটা 16, যে এটা দুইটা ক্রমিক স্বাভাবিক তোমার এই জায়গায় আমরা লিখে নেই যে ছোট সংখ্যাটি 14 এবং বড় সংখ্যাটি 16। এই দুইটা সংখ্যা প্লাস করলে আমরা কত পাচ্ছি? 13 পেয়ে যাচ্ছি। 30। দুইটা সংখ্যা প্লাস করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 30 পেয়ে যাচ্ছি। এই কথাটাই বলেছে আসলে দুটো কনজিকিউটিভ। আর আমরা দেখি যে এই দুইটা কনজিকিউটিভ নাম্বার, মানে আপনার যে ক্রমিক নাম্বার, আপনার এর মাঝে কি আমরা অন্য মানে কোনো জোড় সংখ্যা দেখতে পাচ্ছি 14 এবং 16 এর মাঝে? না, আমরা 14 এবং 16 এর মাঝে অন্য কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। সো এইটাই আমাদের আনসার। এই ছোট সংখ্যাটি 14 আর বড় সংখ্যাটি 16, এইটাই আমাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।